কত সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, রূপাদি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো আমচুর পাউডার। তো দেখুন কতগুলো এক থালা আম নিয়ে চলে এসেছি। এই আম দিয়ে কিন্তু আমি আমচুর পাউডারটা তৈরি করব। আপনারা খুব গরমে কিন্তু এই আমচুর পাউডারের শরবতও খেতে পারবেন, আর নানান রকম রান্নার কাজেও তো এই আমচুর পাউডারটা কাজে লাগে। তো দেখে নিন কীভাবে আমি আমচুর পাউডারটা বাড়িতে তৈরি করি। এবারে আমি আমগুলো কেটে নেব। এখন তো বাজারে খুব আম উঠে গেছে, আর যাদের এখানে বাগান আছে আমের তাদের তো কুড়িয়ে আনলে হয়ে যায়। এই আমগুলো কিন্তু আমাদের কুড়ানো আম। দেখুন কতগুলো আম কুড়িয়ে নিয়ে এসছে, আপনাদের দাদা কুড়ে নিয়ে সকালে চলে এসছে। ভাবলাম আমচুর পাউডারটা তৈরি করে রাখি, গরমের দিনে আসলে শরবত করে দিতে পারবো। কত বড় বড় আম, আর কি সুন্দর দেখুন। এবারে জলে রেখে দেবো। জলের মধ্যে আগে আমি একটু হলুদ দিয়ে দেবো, হলুদ দিলে কালারটা ঠিকঠাক থাকবে। তারপরে এই আমটা দিয়ে দেবো। আমগুলো কিন্তু খোসাগুলো একটু মোটা মোটা করে ছাড়াতে হবে, যেহেতু আমগুলো একটু ছোট। তাই বাজারে কেনা আম হলে আবার একটু পাতলা পাতলা করে করলেই হতো, তাহলে কোনো ব্যাপার ছিল না। সব আমগুলো আমার কাটা হয়ে গেছে, আর এই একটা আমি বাকি আছে। দেখুন সবগুলো কি সুন্দর করে একটু দাগ ছিল, কেটে কেটে বাদ দিয়ে দিয়েছি। আর সবই সাদা, দেখুন কত সুন্দর, একটাও কালো ভাব নেই আমের মধ্যে। আর যেহেতু আমি হলুদটা দিয়েছি, হলুদের সাথে বন্ধুরা আমি একটু নুনও দিয়ে দিয়েছি, আর সেটা স্কিপ করে গেছে। আপনারা যদি ইচ্ছা হয় দিতে দেবেন। দেখুন কষ্ট বেরোনোর জন্য আমি এরকম নুন জলে, হলুদ জলে ভিজিয়ে রেখেছি। ভালো করে কচলে কচলে 3-4 বার করে জল পাল্টে পাল্টে আমটা ধুতে হবে। দেখুন জলটা কি কসকস বেরিয়েছে। ধুয়ে নেব। আমটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর একটা গ্রেটার নিয়ে নিয়েছি, আর একটা থালা নিয়ে নিয়েছি। এর মধ্যে করে আমি গ্রেট করে নেব। যেটা বড় সেটার থেকে আমি করব এরকম করে। ছোটোটা করলে কি হবে, একটু কুচো কুচো হয়ে যাবে, জল বেরিয়ে যাবে। এটা দিয়ে করবো আমি। দেখুন কি সুন্দর গ্রেট হয়ে যাচ্ছে, পুরো ছাড়া ছাড়া হচ্ছে। এই দেখুন কি সুন্দর ছাড়া ছাড়া হয়েছে। এইভাবে করে কিন্তু আমি সব আমগুলো গ্রেট করে নেব। খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এখনো তো আঁচি হয়নি, কচি আছে। আমগুলো আমার সব পুরানো হয়ে যাচ্ছে, আর 2 পিস রয়েছে। আমগুলো সব গ্রেট করে একটা থালার মধ্যে তো নিয়ে নিয়েছি। এবারে আরেকটু হলুদ দিয়ে দেব, সামান্য একটু। এবারে মাখিয়ে দেব। আর একটা থালা নিয়েছি, দুটো থালার মধ্যে আমি পাতলা করে দিয়ে দেব। হলুদটা দিলে কি বন্ধুরা, একটা যে কালো ভাব আসে কচি আম, ওটা আর আসবে না, তাহলে কালারটা ঠিকঠাক থাকবে। আপনারা যখন এরকম করে আমশিও তৈরি করবেন, ওর মধ্যে একটু হলুদ দিয়ে দেবেন, তাও দেখবেন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, কালো ওটা আসবে না। এবার এর মধ্যে দিয়ে দেব। এভাবে করে আমি রোদ্দুরে শুকিয়ে নেব। বাড়ির মধ্যে এখানে রসুন আছে, এখানে দিয়ে রাখবো।
আমগুলো দেখুন একদম কি সুন্দর করে শুকিয়ে গেছে একদম, আর শুকিয়ে কইটুখানি হয়ে গেছে, পুরো থালার সঙ্গে লেগে গেছে। রোদ্রে শুকাতে 3 দিন লেগেছে, পুরো খটখটে শুকনো হয়ে গেছে দেখুন। পুরো ওটাতে চাকু দিয়ে উঠাতে হবে। দেখুন কি সুন্দর করে উঠে গেছে। চলুন এবারে রান্নাঘরে চলে যাই। দেখুন কি সুন্দর উঠে যাচ্ছে, শুকিয়ে কত সুন্দর পাত হয়ে গেছে পুরো। এটা চাকু দিয়ে তুলি, হাত দিয়ে হচ্ছে না। আপনারা যখন এটা রোদ্রে দেবেন আমচুর পাউডার করার জন্য, তখন কিন্তু একটু তেল দিয়ে দেবেন, তাহলে কিন্তু ভালোভাবে উঠে যাবে। আমার তেল দিয়ে আর এটা পুরো লেগে গেছে। চাকুর সাহায্যে সবটা উঠিয়ে নিয়েছি, একটু শক্ত হয়ে বসে গেছিলো। আপনারা কি করবেন, একটু থালার মধ্যে আগে তেল দিয়ে দেবেন, তারপর কিন্তু এটা শুকাতে দেবেন। আর দেখুন একদম শুকিয়ে কিন্তু অল্প একটু হয়ে গেছে। আপনাদের যদি একটু বেশি দরকার থাকে তাহলে একটু বেশি করে শুকাতে দেবেন। এই যে মিক্সি বাটি নিয়ে নিলাম, এর মধ্যে আমচুর পাউডারটা দিয়ে দেবো, এটা মিক্সি করে নেব। আমচুর পাউডারটা করে নিয়ে চলে এসেছি। এখানে একটা প্লেটে চালনি নিলাম, এটা দিয়ে আমি চেলে নেব। কত সুন্দর হয়েছে। এটা দিয়ে তো চালনি দিয়ে চেলে নিলাম। আর এইগুলো কিন্তু ফেলবো না, এইগুলো কিন্তু জলে গুলে রাখবো, যখন খাবো জলে ভিজিয়ে তারপরে দিয়ে দেবো। এবারে আমচুর পাউডারটা জলে গুলে খেয়ে আপনাদের দেখায় যে কীরকম হয়েছে। আর একটু দিয়ে দেবো বিট লবণ। লবণটা যে আমি বানিয়েছিলাম ওর মধ্যে গোলমরিচ দিয়েছিলাম, তার জন্য কিন্তু জলের মধ্যে ভেসে উঠেছে। আর 1 চামচ দিয়ে দেবো। গরমের থেকে যখন আসবে, যে কেউ বা আমরা সারাদিন যে কাজ করে গরম লেগে যায়, এরকম করে 1 গ্লাস আমচুর পাউডার দিয়ে শরবত করে খেলে কিন্তু দারুণ লাগবে। একটু বিট লবণ দিয়ে, ভুলে গেছে, দারুণ হয়েছে। গরম থেকে আসলে এরকম যদি ঠান্ডা জল দিয়ে একটু আমচুর পাউডার করে দেওয়া হয় না, যে কেউ খেয়ে নেবে। আর শরীরটাও একটু ঠান্ডা ঠান্ডা ভাব ফিল করবে, খুব ভালো লাগবে। আমচুর পাউডারটা একটু টক টক আর লবণ দিয়েছি, হেবি সুন্দর লাগছে খেতে। যদি বাড়িতে লেবু না থাকে, এইভাবে করে কিন্তু আপনারা শরবত খেতে পারবেন। তাহলে বন্ধুরা, আমার এই আমচুরের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। রূপাদির চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজকে আসি, দেখা হবে পরের একটা রেসিপিতে। টাটা।